সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের একটা ইন্টারেস্টিং প্রবলেম সলভ করব। তো প্রশ্নটা দেখা যাক। এখানে খেয়াল করো, গোলাকৃতির একটি পানির উৎস আছে এখানে, যেই পানির উৎসের ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার, এবং আমাদের যে কোশ্চেন করা হয়েছে সেটা হলো সম্পূর্ণ পানি খালি করতে কত কাজ হবে। তো সাধারণত আমরা কুয়ার যে ম্যাথগুলো সলভ করি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে, সেখানে দেখে থাকবা যে নর্মালি সিলিন্ডার আকৃতির কুয়া দেওয়া থাকে, অথবা ঘনবস্তু ধরনের, অথবা পানির ট্যাঙ্ক, এই সাইজে জিনিসগুলো দেওয়া থাকে। তো এখানে যে প্রশ্নটা, এখানে ইউনিকনেস এখানেই যে এই পানির উৎসের যে আকার সেটা হচ্ছে গোলক শেপ, স্ফিয়ার, এটা গোলক। তো এই ধরনের আরও কোশ্চেনও হতে পারে, যেমন এটা গোলকের পরিবর্তে কোনো আকৃতির কোনো পানির উৎস দিতে পারে। আচ্ছা, তো এই ম্যাথটা সমাধান করার জন্য আমরা যেটা করব, তোমরা জানো যে পানি উঠানোর জন্য আমরা যেহেতু এটা উপরের দিকে উঠাই, তাহলে কোনো কিছু উঠাতে কাজের সূত্র হয় W সমান mgh। তো আমরা এখানে কি করব দেখো, এই যে W সমান mgh সূত্রটা, এটা প্রয়োগ করার জন্য আমরা আগে এইচটা একটু চিন্তা করি। এখানে দেখো, এইচ হচ্ছে পানিটাকে যতটুকু উঠাতে হবে। তো দেখো, যে পানিগুলো এখানে অবস্থান করতেছে তাদেরকে যতটুকু উঠাতে হয়, নিচে যে পানিগুলো আছে তাদেরকে অবশ্যই তার চেয়ে বেশি পরিমাণ উঠাইতে হয়, অথবা উপরে যে পানিগুলো আছে তাদের জন্য এইচ এর মান কিন্তু আরো কম। অর্থাৎ এক একটা স্তরে এইচ এর মান কি হচ্ছে এক এক রকম। এই একই সমস্যা কিন্তু যদি তোমার সিলিন্ডার আকৃতির কুয়া হয়, তাও কিন্তু একই সমস্যাই হয়। সিলিন্ডারের ক্ষেত্রেও নিচ থেকে পানি উঠাতে এইচ বেশি, ওপর থেকে উঠাতে এইচ কম। তো এখানে কিন্তু ভিন্ন কিছু হলো না। তো ভিন্নতা কোন জায়গায় সেটা একটু খেয়াল করো। ভিন্নতা হচ্ছে, যদি আমরা একটা সিলিন্ডার আকৃতির কুয়া চিন্তা করি, সেই সিলিন্ডারে খেয়াল করো প্রত্যেকটা জায়গায় দেখো, প্রত্যেকটা অংশে পানির যে কি বলবো আমরা পরিমাণ, সেটা কিন্তু একই পরিমাণ পানি আছে। দেখো, এখানে যে পরিমাণ পানি আছে এখানেও সেই পরিমাণই পানি আছে, এখানেও সেই পরিমাণে পানি আছে, কারণ সিলিন্ডারের ক্ষেত্রে এই ব্যাসটা কি সব জায়গায় কি সমান, বা ব্যাসার্ধটা সব জায়গায় সমান। কিন্তু খেয়াল করো, যখন তুমি একটা গোলক আকৃতির পানির উৎস নিচ্ছ, দেখো তার এই জায়গায় ব্যাসার্ধ যতটুকু, আমরা কিন্তু এখানে এই দূরত্বটা তার চেয়ে আরেকটু কম, এখানে কিন্তু আরেকটু কম, এখানে আরেকটু কম। অর্থাৎ এক একটা জায়গায় দেখো পানির পরিমাণ এক এক রকম। অর্থাৎ এখানে পানিটার জায়গায় একটু চওড়া, এই জায়গায় পানি বেশি আটবে, এই জায়গায় আর একটু কম আটবে। অর্থাৎ এখানে অসুবিধা দুই জায়গায় হচ্ছে। একটা হলো এক একটা স্তরে পানি উঠাতে এইচ ভিন্ন ভিন্ন হচ্ছে, দ্বিতীয়ত প্রত্যেক স্তরে আবার একই পরিমাণ কি নাই, পানি নাই। সিলিন্ডারে বা নর্মাল কুয়ার ম্যাথগুলোতে কি হয়, এইচটা ভিন্ন ভিন্ন হয়, সেটা আমরা গড় সরণ বা ভরকেন্দ্রের সরণ দিয়ে করে ফেলি। কিন্তু এই ম্যাথের সমস্যা দুই জায়গায়, একটা হচ্ছে এইচের সমস্যা আছে, এক এক স্তরে এক এক উচ্চতা, এবং আরেকটা অসুবিধা হচ্ছে এখানে প্রত্যেকটা স্তরে একই পরিমাণ পানি নাই, মাঝখানের জায়গাটা চওড়া, সেখানে পানি বেশি, ধীরে ধীরে ওপরের দিকে পানি কি কম। তাহলে এই সমস্যাটা সমাধান একটু ভিন্নভাবে আমাদের করতে হবে। নর্মাল কুয়ার ম্যাথ যেভাবে আমরা করি সেভাবে কিন্তু হচ্ছে না, একটু ভিন্ন উপায় আমরা করব। তো ভিন্ন উপায়টা কি হতে পারে, আমরা এখানে কি করব দেখো, এই সম্পূর্ণ যে গোলক আকৃতির যে অংশটা আছে সেখান থেকে তুমি পাতলা একটা অংশ কেটে নাও, খুবই পাতলা একটা অংশ কেটে নাও। তো এই পাতলা অংশটা দেখতে কেমন হবে বলো তো? এটা অবশ্যই কি বৃত্তাকার একটা শেপ হবে। গোলক থেকে যদি একটা পাতলা একটা স্লাইস কেটে নেওয়া যায়, সেটা দেখতে কিন্তু বৃত্তাকার একটা শেপ হবে। তাহলে চলো আমরা এখান থেকে একটা পাতলা একটা স্লাইস আমরা কেটে নেই, ধরে নিচ্ছি। এটাই হলো সেই পাতলা অংশটা যেটা আমরা এখান থেকে কেটে নিলাম। তো এই পাতলা অংশটা খেয়াল করো, এর পুরুত্ব কি খুবই কম। দেখো, যখন এটা স্লাইস করলা, এর পুরুত্ব মানে এটা কতটুকু মোটা হবে, আমি ধরো খুবই কম করে এটাকে কেটে নিছি, আমরা খুবই ক্ষুদ্রভাবে কেটে নিছি। তো এর পুরুত্বকে আমরা নামকরণ করলাম ডিওয়াই। এর পুরুত্বকে আমরা ডিওয়াই নামকরণ করলাম। ক্ষুদ্র যে পুরুত্ব, ক্ষুদ্র পুরুত্ব, এইটাকে আমরা ডিওয়াই নামকরণ করলাম। তোমরা জানো ক্ষুদ্র মান বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি, ডি ব্যবহার করি। তাহলে এটার পুরুত্ব কত, ডিওয়াই। তো এখন আসলে আমরা কনসেপ্টটাকে আমরা কিভাবে ম্যাথটা সলভ করব। আমরা দেখো, যেহেতু বিভিন্ন স্তরে পানির পরিমাণ বিভিন্ন এবং তার উচ্চতাও বিভিন্ন, এই জন্য কি করলাম, ছোট্ট একটা অংশ আমরা পাতলা একটা স্লাইস কেটে নিলাম। তো আমরা কি করব, এই ছোট্ট অংশের পানিটা সরাতে কতটুকু কাজ হলো এইটা আগে প্রথমে পরিমাপ করব। দেন খেয়াল করে দেখো, এরকম পাতলা অংশকে একটা কাটা যাবে নাকি আরো অনেকগুলো কাটা যাবে? এরকম অসংখ্য পাতলা স্লাইস কাটা যায়। এই প্রত্যেকটা স্লাইসের যদি কাজ বের করতে পারি এবং সবগুলো যদি যোগ করে দেই, প্রত্যেকটা স্লাইসের কাজ যদি আমরা যোগ করতে থাকি, তাহলে সম্পূর্ণ গোলকের কাজটা কিন্তু একটা সময় বের হয়ে আসবে। তো এই যে একটা স্লাইসের মানকে যদি ইন্টিগ্রেশন করা যায়,
তাহলে কি সম্পূর্ণ গোলকটার কৃতকাজ বের হবে। তার মানে আমরা এখানে ম্যানুয়ালি কিন্তু প্রত্যেকটা স্লাইসের কাজ বের করতে পারবো না, একটা ক্ষুদ্র অংশের কাজ বের করে তাকে ইন্টিগ্রেশন করে দিলে কি হবে, সম্পূর্ণ অংশের কাজটা বের হয়ে আসবে। তাহলে আমরা এখন আমাদের টাস্ক হচ্ছে এই ক্ষুদ্র অংশের কাজটা বের করে নেওয়া। তাহলে ক্ষুদ্র অংশের কাজকে আমরা ডাব্লিউ না বলে আমরা যদি লিখি ক্ষুদ্র অংশের কৃতকাজ, ক্ষুদ্র অংশের কৃতকাজ, এটাকে আমরা ডিডাব্লিউ নামকরণ করলাম। ক্ষুদ্র অংশের কৃতকাজকে আমরা ডিডাব্লিউ নামকরণ করলাম। তাহলে কাজের ফর্মুলা যেমনটা লেখা ছিল mgh, তাহলে প্রথমে আমরা এম নিব, অর্থাৎ এইখানে এই লেয়ারটার মধ্যে যতটুকু পানি আছে সেই পানির ভরটা হচ্ছে এম। মাথায় রাখবা আমরা এখন এই ছোট্ট অংশের পানি খালি করার চিন্তা করতেছি, তাহলে এইটুকুর পানির ভরটা হচ্ছে এম। তো এম এর মানটা যদি আমরা নিই, তো এইটুকুর ভর তো আমরা জানি না, তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি রো ভি। এম এর জায়গায় আমরা লিখলাম রো ভি। তাহলে এখানে ভি হলো এই পাতলা অংশের পানির আয়তনটা, এরপর এটা জি থাকবে, দেন আস্তে আস্তে কি বলতো এইচ। এইচ হচ্ছে এই পানিরটুকু সরাতে আমার যতটুকু উচ্চতায় যেতে হচ্ছে। তাহলে একটু খেয়াল করো এখানে কতটুকু উচ্চতায় যাওয়া লাগতেছে আমাদের দেখো এখানে এই পয়েন্টটার এই পাতলা অংশের কেন্দ্র তো এটা, এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত যদি নিয়ে যেতে পারি তাহলেই তো পানি খালি হয়ে যাচ্ছে, বাইরে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটুকুই হচ্ছে এখানে এইচ এর ভ্যালু। এই এইচটা হচ্ছে এতটুকু অংশ। আচ্ছা, তাহলে এখন এটা আমরা কিভাবে পরিমাপ করব সেটা এখন দেখো। তো আমার প্রথমে রো এর যে মান সেটা আমরা যদি বসাই দিই 1000, এখন এই ক্ষুদ্র অংশের আয়তন বের করতে হবে। তাহলে আয়তনের সূত্র আমরা কিভাবে জানি, এটা তো আর গোলক না, রাইট? এই পাতলা অংশটা কিন্তু গোলক না, এটা কি বৃত্তাকার একটা অংশ। তাহলে আমরা এটার আয়তন বের করতে পারি কিভাবে, এর ক্ষেত্রফলকে আমরা পুরুত্ব দিয়ে গুণ দিয়ে দিব, ক্ষেত্রফলকে পুরুত্ব দিয়ে গুণ দিব। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে এই পাতলা অংশ যেটা, এটার ক্ষেত্রফল কি হবে বলো, পাই ইন্টু এই পাতলা অংশের ব্যাসার্ধ, পাই ইন্টু এই পাতলা অংশের ব্যাসার্ধ। তো সেটা কতটুকু হতে পারে একটু খেয়াল করো, সম্পূর্ণ যে গোলক তার ব্যাসার্ধ তো ক্যাপিটাল আর, সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, কিন্তু খেয়াল করো এই পাতলা যে অংশটা তার ব্যাসার্ধ কি ক্যাপিটাল আর হবে কিনা। তাহলে এটার ব্যাসার্ধ দেখো এতটুকু অংশ, তো অবভিয়াসলি এই মানের চেয়ে, এই সম্পূর্ণ ব্যাসার্ধের চেয়ে এইটুকু অংশ অবশ্যই কি একটা ছোট একটা মান। তাহলে ওর ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর নামেই ডাকলাম, ওর ব্যাসার্ধ কত, স্মল আর। তাহলে দেখো সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর পাতলা স্লাইসটার ব্যাসার্ধ কত, স্মল আর। তো যেহেতু আমরা এই পাতলা অংশ ক্ষুদ্র অংশের কাজই বের করতেছি, তাহলে এর আয়তন বের করতে যে কি লিখবো, ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব। ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, পাতলা অংশের ব্যাসার্ধ, এবং এর পুরুত্বকে আমরা কি নাম ধরছিলাম বলতো, ডিওয়াই। এর পুরুত্ব হচ্ছে ডিওয়াই নামকরণ করছি আমরা। আচ্ছা, সাথে এখানে জি আছে এবং এইচ এর মানটা এখন আমরা নিব। তো এইচ কতটুকু সেটা আসো বোঝার চেষ্টা করি। দেখো এখান থেকে শুরু করে এই যে সেন্টার থেকে শুরু করে একদম এই পর্যন্ত যে মান, এইটুকু কি এই বড় হাতের আর যেটা, অর্থাৎ এই সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধের সমান, যেটা কয় মিটার দেওয়া আছে বলো, 10 মিটার। এই যে এতটুকু যে মান, এটা সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ 10 মিটার। আর তার মধ্যে আমরা এখন ধরে নিচ্ছি এই পাতলা অংশ যে আমরা কেটে নিচ্ছি সেটা সেন্টার থেকে ওয়াই পরিমাণ উচ্চতায় আছে। কি পরিমাণ উচ্চতায় আছে, ওয়াই পরিমাণ উচ্চতায় এটা আছে। তাহলে খেয়াল করো এই সম্পূর্ণ হচ্ছে কত মিটার বললাম, 10 মিটার, আর এইটুকু কত, ওয়াই। তাহলে বলো তো এই পাতলা অংশটাকে উঠাইতে হয়েছে যে এইচ এর, সেটার মান কত হবে, টোটালটা 10, এইটুকু ওয়াই, অর্থাৎ এটার মান আসতে আসতে কত, 10 মাইনাস ওয়াই। আচ্ছা, আরেকবার যদি দেখো যে এই সেন্টার থেকে শুরু করে সম্পূর্ণ যে দূরত্বটা, এটা ব্যাসার্ধের সমান, যেটা 10 মিটার, এবং খেয়াল করো এখান থেকে এই পাতলা অংশের উচ্চতা যদি ওয়াই হয়ে থাকে, তাহলে এটাকে আর এক্সট্রা উঠাইতে হচ্ছে কতটুকু পরিমাণ, 10 মাইনাস ওয়াই, সেটাই আমরা এখানে বসালাম। আচ্ছা, এবার অসুবিধা যেটা হচ্ছে দেখো, আমরা এখানে যে স্মল আর এর যে মানটা নিয়েছি, স্মল আর, আমরা কি সেই মানটা জানি কিনা, উত্তর হচ্ছে না। কেন জানি না, দেখো বড় হাতের আরটা দেওয়া থাকলেও ছোট হাতের আর, এটা তো পাতলা অংশ কেটে নেওয়ার অংশের ব্যাসার্ধ, তো এটা আমরা তো এখানে না নিয়ে এই জিনিসটা তো ওপরেও ছোট করে কেটে নিতে পারতাম। খেয়াল করো তো তখন তার যে ব্যাসার্ধ হতো সেটা অবশ্যই এর চেয়ে ভিন্ন কোনো মান হতো, অথবা যদি সেটা আমরা এখানে নিতাম তার ব্যাসার্ধ তো অন্যরকম একটা মান আসতে পারতো, অর্থাৎ এই ক্ষুদ্র অংশের সুনির্দিষ্ট কিন্তু কোনো ব্যাসার্ধ নাই। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, এই ক্ষেত্রে আমাদের একটু হায়ার ম্যাথের হেল্প নিতে হবে। তো তোমরা জেনে থাকবা বৃত্তাকার কোনো কিছুর তোমার সমীকরণ কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ব্যাসার্ধের স্কোয়ার, তাই না?
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। তো এখানে দেখো এই সম্পূর্ণ গোলকটার ব্যাসার্ধ কত আছে 10, তার মানে এটা সমীকরণ বলা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10 স্কোয়ার। আচ্ছা, এখন আমরা কি করব, এই সম্পূর্ণ গোলকটার পরিধির ওপর একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি, এইখানে একটা বিন্দু আমরা নিলাম, এই বিন্দুর নাম ধরে নিচ্ছি পি বিন্দু। তো এই পি বিন্দুটা স্থানাঙ্ক কত একটু খেয়াল করো, দেখো এখান থেকে সেন্টার থেকে এই দূরত্বটা কত ওয়াই এবং এই দূরত্বটা কত আর। তো তাকাও তো পি বিন্দুর যে ভুজ, পি বিন্দুর ভুজ কি এতটুকুই এবং এটা কি পি বিন্দুর কোটি, তাহলে আমরা এর স্থানাঙ্ক কি বলতে পারি, ভুজ হচ্ছে স্মল আর, কোটি হচ্ছে ওয়াই। খেয়াল করো সেন্টার থেকে এইটুকু দূরত্ব সেটাই তো পি বিন্দুর ভুজ, রাইট? এইটুকু হচ্ছে পি বিন্দুর ভুজ যেটা স্মল আর এর সমান, আর এইটুকু হলো পি বিন্দুর কোটি যেটা ওয়াই এর সমান। তাহলে এর স্থানাঙ্ক কি বলা যায়, আর কমা ওয়াই। এখন এই পি বিন্দু তো অবশ্যই কি এই গোলকের একটা অংশ, গোলকের উপরস্থিত একটা বিন্দু, তাহলে অবশ্যই সেটা কি করবে বলতো, এই যে নিচে যে আমরা সমীকরণটা ধরলাম এটাকে অবশ্যই সিদ্ধ করবে, তাই না? তো যদি এটাকে সিদ্ধ করে তাহলে আমরা কি করতে পারবো, পি বিন্দুর স্থানাঙ্কটা এখানে আমরা বসাই দিতে পারবো। তাহলে চলো স্থানাঙ্কটা যদি বসাই, দেখো কি পাওয়া যাচ্ছে। এক্স এর জায়গায় আমরা পি বিন্দুর ভুজ বসাবো, পি বিন্দুর ভুজটা কত স্মল আর, তাহলে এটা হয়ে যাচ্ছে স্মল আর স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় পি বিন্দুর কোটি বসাবো যেটাকে আমরা ওয়াই নামকরণই করছি, সো ওয়াই স্কোয়ার এটা সমান সমান 10 স্কোয়ার। তার মানে এখানে আর স্কোয়ারের যে মান আসতেছে সেটা হলো 10 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো খেয়াল করো আমরা কিন্তু এখান থেকে এই ছোট্ট কেটে নেওয়া বৃত্তাকার যে অংশটা তার দেখো ব্যাসার্ধের একটা সমীকরণ আমরা পেয়ে গেছি, এবং সেই সমীকরণটা কি আর স্কোয়ার সমান 10 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো চলো এটাকে একটু ফিল করা যাক, আমরা কিন্তু এটা বের করে ফেলছি বাট এটাকে একটু ফিল করা যাক। তো ফিল করার জন্য ধরো আমরা যদি পাতলা স্লাইসটা এখানে না কেটে যদি আমরা কি করতাম, একদম মাঝখানে কাটতাম, একদম মাঝখানে কাটতাম, বলো তো এই মাঝখানের অংশের যদি কাটা হইতো তাহলে তার ব্যাসার্ধ কি সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধের সমানই হতো। এবং চিন্তা করে দেখো তো এটা যদি একদম মাঝখানে আঁকা হতো তাহলে সেটা সেন্টার থেকে তো ওইখানেই তো আসে, তাহলে তখন এই যে ওয়াইয়ের যে মানটা এই মানটা কি 0 হয়ে যেত, কারণ আমরা এই অংশটা কেন্দ্রেই তখন আঁকছি। তাহলে দেখো ওয়াইয়ের মান যদি 0 বসানো যায় তাহলে আর স্কোয়ারের জায়গায় 10 স্কোয়ার পাওয়া যায়, অর্থাৎ স্মল আর এর মান কত পাওয়া যায় 10। আসলেই কিন্তু খেয়াল করো এখানে আঁকা হইলে তার ব্যাসার্ধ কিন্তু এই বড় ব্যাসার্ধ যেটা 10-এর সমানই আসতো। অথবা চিন্তা করো যদি আমরা একদম ওপরে একটা পাতলাকার বৃত্তাকার একটা স্লাইস আঁকতাম, তাহলে দেখো একদম উপরে যদি আঁকি তার কিন্তু কোনো ব্যাসার্ধই কিন্তু থাকবে না, তাই না? একদম উপরের পয়েন্টে যদি আঁকা হয় এখানে কিন্তু একদমই ব্যাসার্ধ থাকবে না। যেমন এখানে আঁকলে এতটুকু হবে গোলকটা, এখানে আঁকলে আরও ছোট হবে, কিন্তু একদম উপরে আঁকলে একদমই ব্যাসার্ধ থাকবে না, অর্থাৎ সেখানে ব্যাসার্ধ 0। সেটাও এই সমীকরণ স্যাটিসফাই করে। কিভাবে? একদম উপরে আঁকলে তার হাইট কতটুকু হইতো বলো তো, ওয়াইয়ের মানটা কার সমান হইতো, বড় হাতের আর এর সমান হইতো। তাহলে আমরা যদি ওয়াইয়ের জায়গায় বড় হাতের আর বসাই তাহলে দেখো 10 স্কোয়ার থেকে 10 স্কোয়ার বাদ দিলে এটা কিন্তু 0-ই আসতেছে। সো বিভিন্নভাবে এটা বুঝতে পারো। তাহলে এই যে বৃত্তাকার অংশটা তার ব্যাসার্ধের সমীকরণ আমরা পাইলাম 10 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেটা আমরা এখানে ইনপুট দিব। তাহলে 1000 ইন্টু পাই আর স্কোয়ারের জায়গায় 10 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাথে ডি ওয়াই জি এবং 10 মাইনাস ওয়াই। তাহলে এটাই হলো কি নির্ণয় করছি আমরা বলো তো, এটা হলো আমরা ক্ষুদ্র অংশটার এই ক্ষুদ্র অংশটা উঠাইতে বা এই পানিটা সরাইতে যতটুকু কাজ হয়েছে সেইটার আমরা সমীকরণ তৈরি করে ফেলতে পারছি। কিন্তু আমাদের তো এতটুকু অংশের কাজ চাওয়া হয় নাই, চাওয়া হয়েছে সম্পূর্ণ অংশের পানি খালি করতে কত কাজ হবে। তাহলে এরকম পাতলা অংশ একটার জায়গায় আরও একাধিক পাতলা অংশ কল্পনা করা যাবে এবং সেগুলোর কাজ বের করে যোগ করে দিলেই কি মোট কাজ বের হবে। এই যোগের কাজটা আমরা করব কি দিয়ে, ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে এখন আমরা তাহলে লিখতে পারি সুতরাং সম্পূর্ণ অংশের কাজ, সম্পূর্ণ কাজ W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এই ক্ষুদ্র কাজটা, ক্ষুদ্র কাজের ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। তাহলে ক্ষুদ্র কাজের সমীকরণ দেখো আমরা কি পাইছি, ক্ষুদ্র কাজের ইকুয়েশন আমরা পাইলাম, ক্ষুদ্র কাজটার সমীকরণ 1000 ইন্টু পাই 10 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জি 10 মাইনাস ওয়াই এবং শেষে আমি লিখলাম ডিওয়াই। তাহলে এটা হলো আমার সেই ক্ষুদ্র অংশের যে কাজ তার ইকুয়েশন, তাকে আমরা এখন কি করব, ইন্টিগ্রেশন করব।
তো তোমরা জেনে থাকবা ইন্টিগ্রেশনে কি করতে হয়, এটা লিমিট বসাতে হয়, তাই না? ইন্টিগ্রেশনে একটা লিমিট দিতে হয় যে আমি কোথায় থেকে কোন পর্যন্ত যোগটা করতে চাই। তো চলো এখানে একটু দেখি যে লিমিটটা কত হবে। তো তার আগে জানতে হবে লিমিটটা কার বসাবো। তো খেয়াল করো এই যে সম্পূর্ণ যে ভ্যালুটা এর মধ্যে একমাত্র যে চলক সেই চলকেরই কিন্তু লিমিট দিতে হয়। এবং চলক চেনার উপায় কি, ডি এর পরে যে রাশিটা থাকে তাকে আমরা চলক নামে চিনি। তাহলে ডি এর পরে এখানে কে আছে বলো তো, ওয়াই। তাহলে এই ওয়াই এর লিমিট আমাকে এখানে বসাতে হবে। কার লিমিট? ওয়াই এর লিমিট। তাহলে চলো তো ছবি থেকে একটু আমরা দেখে আসি যে ওয়াই আসলে কি ছিল। দেখো ওয়াই ছিল সম্পূর্ণ যে গোলকটা তার সেন্টার থেকে কেটে নেওয়া অংশের উচ্চতা, তাই না? কেটে নেওয়া অংশটার উচ্চতা। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই সেন্টার থেকে অংশ তো আমরা এখানেও একটা কাটতে পারতাম, আবার সবচেয়ে নিচে হইলে এখানে কাটতে পারতাম। লিমিট বলতে কি বোঝায়, সবচেয়ে নিচে কি হতে পারে আর সবচেয়ে উপরে কি হতে পারে। তাহলে দেখো ওয়াই এর মান আমরা নিচে এই পর্যন্ত এখানেও আসতে পারতাম, আবার চাইলে একদম সর্বোচ্চ এই পয়েন্টে আসতে পারতাম। তো চিন্তা করো তো, এটা যদি আমরা মূলবিন্দু চিন্তা করি, মানে কেন্দ্র চিন্তা করি, সেখান থেকে এইটুকু ধনাত্মক দিকে যাচ্ছে আর এই অংশটা কি ঋণাত্মক দিকে যাচ্ছে, তাই না? এবং এই হাইটটা গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর এর সমান, যেটা দেওয়া ছিল কয় মিটার? 10 মিটার। তাহলে আমরা বলতেই পারি সেন্টার থেকে এক পাশে আমি কয় মিটার যাচ্ছি? 10 মিটার। আমি নিচের দিকেও কয় মিটার যাচ্ছি বলো তো? 10 মিটার পরিমাণ আমি যাচ্ছি। তাহলে ওপরের দিকেও 10 মিটার যাব, নিচের দিকেও 10 মিটার যাব। তাহলে ওপরেরটা তো ধনাত্মক আর নিচেরটা কি ঋণাত্মক। তাহলে আমার যে লিমিটটা সেটা কি হচ্ছে বলো তো, -10 মিটার থেকে +10 মিটার পর্যন্ত। -10 মিটার থেকে +10 মিটার পর্যন্ত। তাহলে আমরা কি করব, এখানে লিমিটটা নিয়ে নিব -10 থেকে +10, -10 থেকে +10 পর্যন্ত আমাদের এখানে লিমিটটা বসবে। আচ্ছা, এরপরে আমরা এখন কি করব, দেখো আমাদের সোললি ফোকাস এখন ইন্টিগ্রেশনের উপরে। তো আমরা জানি ইন্টিগ্রেশনে যে রাশিগুলো কনস্ট্যান্ট সেগুলোকে বাইরে বের করে নিয়ে আসা যায়। যেমন দেখো এখানে 1000 পাই জি এই মানগুলো কিন্তু কনস্ট্যান্ট। সো আমরা এগুলোকে কি করলাম, বাইরে নিয়ে আসি। তাহলে দেখো 1000 ইন্টু পাই ইন্টু জি এই ভ্যালুগুলো আমরা বাইরে আনলাম। তাহলে ভেতরে কি থেকে গেল, ভেতরে থাকছে 10 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 10 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই, যেখানে লিমিট -10 থেকে +10 পর্যন্ত। এইবার দেখো এই অংশটুকুর ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করব, 1000 পাই জি ইন্টিগ্রেশন অফ -10 টু +10, এবং দুইটা পদ মিলে যদি একটা পদ করে নেওয়া যায় তাহলে ইন্টিগ্রেশন করাটা সহজ হবে। তো আমরা এটা যদি গুণ করি তাহলে দেখো 10 দিয়ে এটাকে গুণ দিলে আসবে 1000 মাইনাস 10 ওয়াই স্কোয়ার, দেন যদি মাইনাস ওয়াই দিয়ে গুণ দাও তাহলে -100 ওয়াই, দেন আসতেছে প্লাস ওয়াই কিউব। ওকে, তাহলে এই গুণফলটা হচ্ছে এটা আমরা পাচ্ছি। এখন দেখো এটার ইন্টিগ্রেশন করার জন্য 1000 পাই জি ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন রেজাল্ট আমরা নামাবো। তো প্রথমে আছে কত, এখানে 1000। তো এটা তো কনস্ট্যান্ট, তো ইন্টিগ্রেশন তোমরা জানো কনস্ট্যান্ট থাকলে চলক দিয়ে গুণ হয়, তাহলে সেটার পরিবর্তে আমরা পাচ্ছি 1000 ওয়াই। আচ্ছা, এরপরে খেয়াল করো আছে কত, -10 ওয়াই স্কোয়ার। তাহলে -10 কনস্ট্যান্টটার সামনে থাকলো, ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়, ওয়াই কিউব বাই 3, পাওয়ার 1 বেড়ে যাবে, ওই পাওয়ার দিয়ে আবার নিচে ভাগ করতে হয়। এরপরে আসো -100 ওয়াই এর ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কোয়ার বাই 2, একই পদ্ধতিতে ওয়াই কিউবে যদি ইন্টিগ্রেশন করো তাহলে ওয়াই টু দি পাওয়ার 4/4। তো এই যে ইন্টিগ্রেশনের রেজাল্টটা, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের আন্ডারে রাখলাম এবং নিচে -10 ওপরে +10। এখন শেষ কাজ হচ্ছে লিমিটটা বসিয়ে দেওয়া। তো লিমিট বসানো তো সহজ, আমরা কি করব, এখানে 1000 পাই জি প্রথমে আপার লিমিট বসাবো, দেন সূত্রের মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিটটা বসাবো। তো যদি আপার লিমিট বসাও তাহলে এটা 1000 ইন্টু ওয়াইয়ের মানের জায়গায় আমরা 10 বসাচ্ছি, -10 ইন্টু 10 কিউব বাই 3 -100 ইন্টু 10 স্কোয়ার বাই 2 প্লাস 10 টু দি পাওয়ার 4/4। সো আমাদের আপার লিমিট বসানো হয়ে গেছে। এরপর আমরা কি করব, এটা মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। তো লোয়ার লিমিট যদি বসাই -10, তাহলে এটা আসতেছে কত তোমার 1000 ইন্টু -10। সো আমি মাইনাসটা সামনে দিলাম। এরপরে খেয়াল করো -10 যদি এখানে বসানো যায় তাহলে মাইনাসে মাইনাসে একটা প্লাস আসতেছে, কারণ ওয়াই কিউব করলে মাইনাসে থেকে যাবে।
তাহলে 10 × 10³/3। দেন এইখানে খেয়াল করো যেহেতু স্কোয়ার করতেছে তাহলে মাইনাসটা থেকে যাবে এখানে, × 10²/2 প্লাস এখানে যদি পাওয়ার 4 জোড় সংখ্যক তাহলে এটার মাইনাসটা চলে যাবে 10⁴/4। সো আমার লিমিট বসানো শেষ, এবং যেহেতু এই অংশটা থার্ড ব্র্যাকেটে ছিল সেটাও আমরা ক্লোজ করলাম। তাহলে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইছি। বাকি যে কাজটুকু সেটা আমরা ক্যালকুলেটরে যদি দেখো এই অংশটা যদি বসিয়ে দিই সম্পূর্ণটা, তাহলে এখান থেকে কিন্তু একটা ফলাফল আমরা পেয়ে যাব। তাহলে এটাই ছিল হচ্ছে এই ক্ষেত্রে কৃতকাজ নির্ণয়টা। তাহলে আমরা যদি সম্পূর্ণ ম্যাথটা যদি আরেকবার একটু সামারি করি, তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের একটা গোলক আকৃতির একটা পানির উৎস দেওয়া ছিল, যার ব্যাসার্ধ দেওয়া, সম্পূর্ণ পানি ভর্তি, সেটাকে আমাদের খালি করতে হবে। তো এই ম্যাথটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিলাম। আমরা দেখলাম যে যদি এখানে একবারে আমরা পানি খালি করতে যাই দুইটা সমস্যা হয়। একটা হলো প্রত্যেকটা স্তরে পানির পরিমাণ সমান না, মাঝের দিকে পানি বেশি, যত উপরের দিকে যাচ্ছে আমরা পানির পরিমাণ কম। দ্বিতীয়ত প্রত্যেক স্তরের পানি উঠাতে হাইটেরও ভ্যারিয়েশন হয়। সো দুইটা ভিন্নতা আসতেছে। তো এইটা সমাধান করছে আমরা কি করে, ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো আমরা কি করলাম, সম্পূর্ণ গোলাকার অংশ থেকে একটা ছোট্ট একটা অংশ কেটে নিলাম, এবং আমরা চাইবো এই ছোট্ট অংশের কাজ বের করে তাকে ইন্টিগ্রেশন করে দিলে যেন সম্পূর্ণ অংশের কাজটা বের হয়ে আসে। এখন ছোট্ট অংশটা দেখতে কিসের মতো, খুবই কম পুরুত্ব বিশিষ্ট একটা বৃত্তাকার স্লাইসের মতো। তো তা যেহেতু কম পুরুত্ব, এই পুরুত্বটাকে আমরা কি নাম দিয়ে দিচ্ছি, ডিওয়াই। ডিওয়াই কেন নাম দিলাম সেটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে এটা আমি বলে দিই। দেখো, সেন্টার থেকে এই পাতলা অংশের হাইটকে আমরা কি ধরে নিছিলাম, ওয়াই, এবং দেখো এই হাইটটাই যদি ওয়াই হয়, ওর পুরুত্ব তো এই ওয়াইয়েরই খুবই ক্ষুদ্র একটা ভ্যালু, সেটাকে আমরা কি নাম দিছি, এই জন্য ডিওয়াই নামকরণ করলাম। আচ্ছা, এখন এই পাতলা যে অংশ কেটে নেওয়া অংশটা, তার যে ব্যাসার্ধ তাকে আমরা স্মল আর নামকরণ করছি, আর সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধটা বলে দেওয়া ছিল বড় হাতের আর। দেখতেই পাচ্ছ বড় হাতের আর এর চেয়ে ছোট হাতের মান অবশ্যই আলাদা, ভিন্ন একটা মান। এবং এই যে স্মল আর এর মান সেটা কিভাবে বের করা যায়, তার জন্য আমরা হায়ার ম্যাথের হেল্প নিয়েছিলাম। কিভাবে, যে আমরা জানি বৃত্তের সমীকরণ হয় x² + y² = r²। তাহলে দেখো এই সম্পূর্ণ অংশের ব্যাসার্ধ ছিল কত, 10, তাই 10² এখানে লেখা হয়েছে। দ্বিতীয়ত আমরা কি করলাম, এই সম্পূর্ণ গোলকটার পরিধিস্থিত একটা বিন্দু নিলাম, যেটার স্থানাঙ্ক দেখো r, y। কেন r, y হলো, কারণ দেখো পি বিন্দুর ভুজ এতটুকু এবং কোটি ছিল এতটুকু। ভুজের মানটা স্মল আর এর সমান, কোটির মানটা y এর সমান। তো এই বিন্দুটা যেহেতু গোলকেরই উপর অবস্থিত, তাহলে এর স্থানাঙ্ক একে সিদ্ধ করে। সো আমরা কি করলাম, x এর জায়গায় ভুজ হিসাবে r, y এর জায়গায় তো y বসাই দিছি, এবং ব্যাসার্ধ তো দেওয়া ছিলই আগে। তাহলে বসালে আলটিমেটলি কি করা গেল, এই স্মল আর এর মানটা কিন্তু এখান থেকে আমরা পাইলাম, অর্থাৎ এই ছোট্ট অংশের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। তো এই মানটা আমরা এখন ভেতরে আমরা কাজ বের করতে হেল্প করব। তাহলে সেটা কিভাবে, আমরা জানি ছোট্ট অংশের কাজ যেহেতু, তাই আমরা DW নামকরণ করছি। কাজের সূত্র যেমন হয় mgh, m এর জায়গায় লেখা হয়েছে ρv, রো এর মানটা 1000, এবং আয়তনটা আমরা দুই ভাগে ভেঙে লিখছি, ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব। তো ক্ষেত্রফলটা হলো πr², কারণ এটা সে বৃত্ত, এবং পুরুত্ব হচ্ছে আমরা কি ধরে নিছিলাম, ডিওয়াই। তাহলে এইটুকু হচ্ছে আয়তন। এরপরে জি এবং এইচ হচ্ছে কি বলতো, এই ছোট্ট অংশটাকে যেটুকু সরানো হয়েছে। তো সেটা কিভাবে বের করছিলাম, টোটাল হাইটটা কয় মিটার, এটা 10 মিটার, আর এইটুকু তো ওয়াই ধরে নেওয়া হয়েছে, তাহলে এটাকে উঠাইতে হয়েছে কয় মিটার, চিন্তা করো, 10 - y। এখন আমরা কি করলাম, এই স্মল আর স্কোয়ার যেটা বের করে নেওয়া ছিল সেটা এখানে বসিয়ে দিছি, এবং এই অংশটার ইন্টিগ্রেশনটা আমরা করে ফেলছি। ইন্টিগ্রেশনের লিমিটটা কিভাবে নিয়েছিলাম, দেখো এখানে একমাত্র চলককে ডি এর পরে কি আছে বলো তো, ওয়াই। তাহলে ওয়াইয়ের লিমিট নিতে হবে। ওয়াইয়ের পরিচয়টা কি ছিল, গোলকের কেন্দ্র থেকে কেটে নেওয়া অংশের উচ্চতা। তো এই উচ্চতা তো ভ্যারিয়েবল, কারণ দেখো আমরা কেটে নেওয়া অংশ তো এখানে না নিয়ে সেটা আরও উপরে নিতে পারতাম, বা সর্বোচ্চ নিতে পারতাম এইখানে, তাই না? এর চেয়ে উপরে তো আর নেওয়া সম্ভব না। সর্বোচ্চ নিতে পারি এখানে, আর সর্বনিম্ন নিতে পারি আমরা এখানে। তাহলে লিমিট বলতে কি বোঝায়, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ। তো খেয়াল করো, ওয়াইয়ের মান কিন্তু মাপা হয় কোত্থেকে, এই সেন্টার থেকে। তাহলে সেন্টার থেকে সর্বোচ্চ কতটুকু দূরে, এতটুকু দূরে, যেই মানটা কয় মিটার, 10 মিটার। এবং সর্বনিম্ন কতটুকু নিচে বলতো, 10 মিটারই নিচে। কিন্তু যেহেতু এটা নিচের দিকে যাচ্ছি তাই এটা -10, আর এটা উপরের দিকে যাওয়ায় +10, অর্থাৎ এর লিমিটটা আমরা কি বললাম, -10 থেকে +10 পর্যন্ত। দেন এখান থেকে আমরা যদি ওভারঅল ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাচ্ছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এরকম ইউনিক আরও কিছু প্রবলেম নিয়ে সামনের দিনগুলোতে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করব।